তাহলে এই মুসলিম ভোটকে ভাগাভাগি করে আজকে বিজেপির হাতকে শক্ত করার চেষ্টা করছে সেই নওশাদ সিদ্দিকী। যত ভোট এগিয়ে আসবে আপনাদের দুয়ারে দুয়ারে যখন এই আইএসএফ এর গাঁজাখোর মদখোর কটা আছে নেতৃত্ব দিচ্ছে, আপনাদের কাছে যখন যাবে একটাই প্রশ্ন করবে যে সাধারণ মানুষ ভোট দেয় উন্নয়নের জন্য, 5 বছরের বিধায়ক কোটার টাকাটা কোথায় গেল সে প্রশ্ন আপনারা করবেন। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিওতে। আশা করি তোমরা খুবই ভালো আছো। তো তোমাদের দোয়া ভালোবাসায় আমিও খুবই ভালো আছি। তো আজকে কথা বলবো এক জাহান নামের কুকুর, যাকে জাহান নামের কুকুর বলা হয়, তারই কর্মী এবং নটোরিয়াস ক্রিমিনালের কর্মী। তো তাকে নিয়ে আজকে ছোট্ট করে তাকে ধুইয়ে দেবো। তো চলো এমনভাবে ধোবো যে সে কোনো দিনও কল্পনা করতে পারবে না তার ভুল, এবং তিনি কি কি উল্টোপাল্টা বলেছেন তার ভুলটা সবই ধরাবো। তো তার জন্য কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটাকে ফলো করতে হবে। তো চলো, তিনি ইন্ট্রোয় কি কি বলেছে আপনারা অবশ্যই শুনেছেন। তো আমি সেইটা নিয়ে আজকে বিষয়টা নিয়ে কথা বলবো। সর্বপ্রথম যে কথাটা বলবো আমি, যে উনি বলছেন 5 বছর ধরে নওশাদ সিদ্দিকী কিছু করেনি। তাহলে যে কালকে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, বলেছিলাম যে নটোরিয়াস ক্রিমিনাল, এবং আজকেও বলছি নটোরিয়াস ক্রিমিনালের যত লোক কর্মী যে যা আছো, যারাই বলো নওশাদ সিদ্দিকী উন্নয়ন করেনি, তাদের সবাইকে আমি বলছি, তোমাদের যদি ক্ষমতা থাকে তোমরা আমার এই ভিডিওটাকে বেশি দেখো, চোখ দিয়ে দেখো যে নওশাদ সিদ্দিকী উন্নয়ন করেছে কিনা। তোমরা বারবার কেন নওশাদ সিদ্দিকীর পিছনে লাগো? নওশাদ সিদ্দিকী উন্নয়ন করেনি, তাহলে কালকে যে ভিডিওটা আমি দেখেছিলাম সেটা কে করেছে? শওকত মোল্লা। আজকে আমি এই ভিডিও আমার এই সাইডে যে ভিডিওটা চলছে দেখো, এটা কে করেছে? নামটা দেখো, নামটা খালি নামটা দেখবে, কে উন্নয়ন করেছে। এই ভিডিওটা দিকে ফোকাস করো। আমার সাইডে ভিডিওটা চলছে, আপনারা দেখতে থাকুন যে উন্নয়ন নওশাদ সিদ্দিকী করছে। বারবার নওশাদ সিদ্দিকীর উপরে আক্রমণ করা হচ্ছে। কেন নওশাদ সিদ্দিকী কি ভুল করেছে? নওশাদ সিদ্দিকী একটা সিট না, আমাদের এত জ্বালা কেন এত জ্বালা? নওশাদ সিদ্দিকী আজকে যত পপুলার হচ্ছে তত আপনাদের খারাপ লাগছে। আপনি কি বলছেন? নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। আপনি কি কোনোদিন চোখ দিয়ে দেখেছেন নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল? দালাল বলার আগে ভাববেন যে দালালি করে সেই হয় দালাল। এইটা ভাববেন যে আপনি নিশ্চয়ই দালালি করেন, সেই জন্য আপনি জানেন যে দালাল কাকে বলা হয়। আপনার কি বলছেন? হয়তো নওশাদ সিদ্দিকী 2-3টা সিট জিততে পারে, 2-3টে নয়, 10টা বলো, 10টা থেকে 15টা বলো, তাহলে আরো বেশি খুশি হতাম আমরা। যেহেতু আমরা একটা ভুল করে ফেলেছি, যে পশ্চিমবাংলায় আরো যদি 2-4টে সিট যদি আমরা নওশাদ সিদ্দিকীর হাতে দিতাম, তাহলে তো আজকে আমার নিজের, আপনারা শুনলে অবাক হবেন, আমার নামে নোটিশ এসেছিল, আমি নোটিশ জমা দিতে পারিনি। বারবার আমাকে হয়রানি করা হয়েছে। তখন জানেন যে কে আমার পাশে ছিল? আমি অনেকের কাছে খোঁজ নিচ্ছি, অনেকেই বলেছি, কেউ আমার হেল্প করিনি। আমি যখন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বললাম যে ভাইজান আমার নোটিশ আমি জমা দিতে পারিনি, উনি আমাকে বললো যা ডকুমেন্টস আছে ওইটা নিয়ে তুমি ওখানে যাও, যদি তবুও সমস্যা হয় তুমি আমাদের জেলা সভাপতি তার সঙ্গে যোগাযোগ করো। তারপর না হলেও তোমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী আছে, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তোমাদের পাশে আছি, তোমার জন্য আমি লড়াই করব। তাহলে কেন আজকে নওশাদ সিদ্দিকীর উপর আমরা ঘৃণা করব? যিনি আমাদের পাশে আছেন, যিনি উন্নয়ন করছেন, আপনারা বলে উন্নয়ন করেন না। আবার তোমরা কি উনি কি বলছেন? যে ব্যক্তিটা ভিডিও আজকে দেখাচ্ছিলাম, যে পাগল যাকে বলি আমি, যে ব্যক্তির আজকে ভিডিও দেখাচ্ছিলাম ইন্ট্রোয়, সেই পাগল কি বলছে? নওশাদ সিদ্দিকী নাকি মুসলিম ভোট ভাগাভাগি করছে। তাহলে কি নওশাদ সিদ্দিকী হিন্দু ধর্মের একজন মানুষ? তিনি কি মন্দির করছে? তাহলে কি উনি মুসলিম ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে? উনি কি মাদ্রাসা করেছে না মসজিদ করেছে? কেন বারবার নওশাদ সিদ্দিকীর উপরে আপনারা উল্টোপাল্টা বলেন? নওশাদ সিদ্দিকী সঠিক কথা বলে আপনাদের খারাপ লাগে? সঠিক কথা যে বলে সেই খারাপ। যখন আমি এই সঠিকটা ধরে দিচ্ছি তখন অনেক পাগল ছাগল, অনেক জাহান্নামের কুকুর, তারা বলবে আমাকে, অনেকেই উল্টোপাল্টা বলে, অনেকেই বলে তুমি স্কুলে যাও, অনেকেই উল্টোপাল্টা বলে। আমি স্কুলে যতটা শিখেছি হয়তো তোমার বাবা মা ততটা তোমাদেরকে শেখাতে পারিনি। আমি যা শিখেছি ইনশাল্লাহ খুব ভালো, এবং তোমাদের মতো পাগলদেরকে ওষুধ দেওয়ার মতো আমি শিক্ষা আমার প্রতি আছে। তো তোমরা উল্টোপাল্টা বলার আগে একবার ভাবো। আর তোমরা বারবার নওশাদ সিদ্দিকী নিয়ে উল্টোপাল্টা বলো, একবার বলার আগে ভাববে সেই ব্যক্তিটা কোনো দোষ করেছে কিনা। তার উপরে কোনো দোষ নেই, তারপরে বারবার তার উপরে তোমরা উল্টোপাল্টা বলো। যদি এতটাই তোমাদের সমস্যা হয় তাহলে তুমি একবার
পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে ব্রিগেডে গিয়ে বসো, নওশাদ সিদ্দিকী কি ভুল করেছে, কার দালাল কি দালাল, সেখানে প্রমাণ করো। সেদিন আমি নিজে লাইভ করব, সেদিন দেখবো যে নওশাদ সিদ্দিকী কত টাকা নিয়েছে, কোথায় কত টাকা নিয়েছে। তুমি আমার সেই ভিডিওটা তুমি পাবলিক করো। আমিও চাই নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে আমি প্রতিবাদ করবো। নওশাদ সিদ্দিকী যদি চুরিও করে, চুরি করার বিরুদ্ধে আমি অবশ্যই প্রতিবাদ করবো। নওশাদ সিদ্দিকী যদি গরু পাচার করে, নওশাদ সিদ্দিকীর প্রথম বিরোধিতা আমি করব। নওশাদ সিদ্দিকী যদি কোনো ভুল করে, সর্বপ্রথম আমি প্রতিবাদ করব। কিন্তু নওশাদ সিদ্দিকী যখন আপনার উল্টোপাল্টা বলবেন, তখন কিন্তু আমি মেনে নিতে পারবো না। কারণ উনি কোনো ভুল করেননি, ওনার প্রতি আজ পর্যন্ত কোনো আমি ভুল পাইনি। আর ওনার যখন উল্টাটা বলে আমি কোনোদিন মেনে নিতে পারবো না। যেহেতু আমি ভাঙড়ের ছেলে, অবশ্যই নওশাদ সিদ্দিকীর পাশে আছি। নওশাদ সিদ্দিকী হচ্ছে ভাঙড়ের বিধায়ক, আমি ওনার একজন খুব কাছের একজন মানুষ, মানে ওনার একজন ভক্ত বলতে পারেন, বা ভালোবাসার মানুষ। তো তোমাদেরকে বলবো, যারা যাই বলুক, কোনোদিন এইটা ভাববেন না নওশাদ সিদ্দিকী কোনোদিন ভুল করেনি। যে যাই বলুক, এখন মানুষ উল্টালা বলবে, আপনাদেরকে ভুল বোঝাবে অনেক কিছু। কদিন পরে ভিডিওই নওশাদ সিদ্দিকী নিজে মুখে বলবে যে আমি ভোট, মানে ভাঙড়ে উনি দাঁড়াবেন না বা ভোট দেবেন না। কিন্তু এটা নওশাদ সিদ্দিকী নিজে বলবে না, বলানো হবে। মানে এআই দিয়ে নওশাদ সিদ্দিকীকে ফাঁসানোর চেষ্টা করবে। এআই দিয়ে এমন ভিডিও বানাবে, নওশাদ সিদ্দিকী বলবে ভাঙড়বাসী আপনারা আমাকে ক্ষমা করে দিন, আমি ভাঙড়ে দাঁড়াবো না, বা এরকম বিভিন্ন রকম ভিডিও দিয়ে ভাইজানকে ফাঁসানোর চেষ্টা করবে। অনেক কিছু বলবে, ভাইজান বলবে আমি বলবো না, থাক আমি বলবো না। নওশাদ সিদ্দিকী নিয়ে অনেক কিছু হবে, জাস্ট তোমরা শুধু অপেক্ষা করো, দেখতে পাবে। তো আমি সবাইকে বলবো, ভিডিওটাকে বেশি করে শেয়ার করো। আর যারা যেখান থেকেই দেখছো, ভিডিওটাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর এই ধরনের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখাচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওতে। তত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।